গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটা দাই কার্ড এবং একটি দাই লাইন তৈরি করবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে। মনির আইটি ইনস্টিটিউটে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই দাই কার্ডের উপরে একটা সুন্দর প্রিমিয়াম ডিজাইন করতে পারেন। তো ডিজাইন করতে হলে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো জাস্ট আপনি কোন টাইপের ডিজাইন করবেন এবং এটা কি টাইপের ডিজাইনের জন্য ইউজ করবেন। তো আমি আপনাদের যে বক্সটা দেখাইছি এটা একটা স্কোয়ার শেপ বক্স। তো এই বক্সে যে ডিজাইনটা আপনাকে করতে হবে সেটা হলো কোনো মেডিসিন টাইপের বা কোনো রকমারি প্রোডাক্ট হতে পারে, কোনো কসমেটিক্সের সিরাম হতে পারে বা এই টাইপের কোনো জিনিস এই বক্সের ভিতরে আপনারা ইউজ করতে পারবেন। তো আমরা চলে যাব আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের সে আগের ফাইলে, যে ফাইলটা আমরা সেভ করে রাখছিলাম। এই যে এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আগের ফাইল। তো এখন এটা আমরা তো গত 3টা পর্বে আপনাদের শিখাইছি এটা কিভাবে আপনারা কি করবেন। তো এটার উপরে জাস্ট আমরা আজকে একটা ছোটখাটো ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমি গুগলে আসলাম। গুগলে এসে জাস্ট আমি সার্চ করব বক্স ডিজাইন। তো বক্স ডিজাইন লিখলে দেখেন আমার সামনে অনেকগুলো বক্স ডিজাইন আসতেছে। তো আমি এই ডিজাইনটাকে কপি করে জাস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি। ওকে। তো এই টাইপের ডিজাইন কিভাবে করবেন আজকে এটাই আমি একটু জাস্ট আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো এখানে জাস্ট আমরা চলে যাব পেইন্ট টুলে। তো পেইন্ট টুলে আসার পরে জাস্ট আমি একটা কাজ করব, সেটা হলো এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। এরপরে আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করব। ওকে। তো এখন আইডো পরে এসে জাস্ট আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে আমার কাজটা হলো জাস্ট আমি একটু ডিফারেন্ট কিছু করব। তো এটাকে জাস্ট আমি এই কালারটা দিয়ে দিব। এইটাকে জাস্ট আমি আইডো পরে এসে এই কালারটা দেই আপাতত। ওকে, পারফেক্ট। এখন আমি যে কাজটা করব সেটা হলো জাস্ট এখান থেকে একটা অর্নামেন্টস নিয়ে আসবো। অর্নামেন্ট। ওকে, অর্নামেন্টস। আমি অর্নামেন্টস এই জিনিসটা নিয়ে আসবো। অর্নামেন্টস আনার পরে বা এখানে আমি লিখতে পারি, একটু গুগলে আসবো। গুগলে এসে লিখবো, আমি গহনা লিখলাম। তো জুয়েলারি গহনা একই জিনিস। তো জাস্ট এখানে আহ গহনা এলিমেন্ট। তো জাস্ট গহনা এলিমেন্ট এই জিনিসটা নিয়ে আসলাম। তো জাস্ট এখান থেকে জুয়েলারি এলিমেন্টে আসার পরে এই যে দেখেন এখানে অনেকগুলো জুয়েলারি এলিমেন্ট দেখাচ্ছে, বাট আমার যেটা প্রয়োজন সেটা কিন্তু আমি পারছি না। তো এখানে আবার আপনি চলে যাবেন, লিখবেন হচ্ছে অর্নামেন্ট, অর্নামেন্ট এলিমেন্ট, অর্নামেন্ট ডিজাইন এলিমেন্ট লিখবেন। ডিজাইন এলিমেন্ট, ডিজাইন এলিমেন্ট। এই যে চলে আসছে, দেখছেন? অর্নামেন্ট ডিজাইন এলিমেন্ট। তো আসলে এটা যদি আপনি একবারে নিয়ে আসতেন তাহলে হয়তো বা আপনারা শিখতে পারতেন না। বারবার রিসার্চ করে আমি কিন্তু জিনিসটা নিয়ে আসলাম। তো এই টাইপের ডিজাইনে মূলত এই এলিমেন্ট গুলো বেশি ইউজ হয়। তো জাস্ট আমি এখান থেকে এটাকে কপি করলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি। এরপরে এটাকে জাস্ট আমি উইন্ডো থেকে চলে যাব ইমেজ ট্রেসে। তো জাস্ট এখান থেকে আমি ইমেজ ট্রেসে আসলাম। আসার পরে এখান থেকে জাস্ট আমি প্রিভিউটাকে ওপেন করে ইগনোর কালার। এখন জাস্ট এটাকে আমি নয়েজটাকে রিডিউস করে 100% এক্সপ্যান্ড। এখন আনগ্রুপ করে জাস্ট নিচের যে অংশগুলো আছে এটাকে ডিলিট করে দিব এবং এগুলোকে জাস্ট আমি পেইন টুল দিয়ে একটু ঠিকঠাক করে নেব। তো জাস্ট আমি পেইন টুলে আসলাম, আসার পরে এখানে একটা ক্লিক করে এটাকে এইভাবে ঘোরাই দিব। তারপরে দ্বিতীয় যে কাজ, আবার পেইন টুলে আসবো, আসার পর এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করে এইভাবে ঠিক করে দেব। দ্বিতীয় কাজ শেষ। তারপর তৃতীয় কাজ, আবারও পেইন টুলে আসবো, আসার পরে জাস্ট আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে এইভাবে আমি একটা ঘোরাই দেব। চতুর্থত এখানেও আবার পেন টুলে আসবো, আসার পর এখানে আমি এটাকে ধরে এইভাবে ঠিক করে দিব। পঞ্চমত আবারও আমি এখানে আসবো, আসার পরে এই যে দেখেন, দেখছেন? এই ওয়াটার মার্কের জন্য মূলত এটা আসছে। তো জাস্ট এটাকে আমি একটু এইভাবে ঠিকঠাক করে দিব। এরপরে আবারও পেন টুলে আসবো, এসে এটাকেও আমি একটু ঠিকঠাক করে দিব। এরপরে এটাকেও পেন টুলে এসে এটাকে ধরে জাস্ট আমি এইভাবে ঠিকঠাক করে দিব। এটাকেও জাস্ট পেন টুলে আসবো, আসার পর এটাকে ধরে এইভাবে আমি এটাকে ঠিকঠাক করে দিব। এরপরে আমার আরো কিছু অংশ আছে, এই অংশগুলোকেও জাস্ট আমি পেইন্ট টুলে এসে
এটাকে জাস্ট আমি ঠিক করে নিব। এখন আমরা কি করব, এগুলোকে ধরে জাস্ট আমরা চলে যাব কোথায়, এটাকে বলা হয় পাথ ফাইন্ডার। এখান থেকে আমি ইউনিট করে দেব। এই যে দেখেন আমার যে কপিরাইট বলেন বা ওয়াটারমার্ক ছিল, সেটা কিন্তু আমি এখন আর দেখতে পারছি না। দেখছেন, একবারে ইজি টু ওয়ে, সবকিছু সুন্দর হয়ে গেছে। তো এখন জাস্ট আমি কি করব, এটাকে ধরে জাস্ট আমি এটার উপরে এসে থেকে বিং টু ফন্ট, এবং এটাকে জাস্ট আমি এইভাবে রাখলাম, এবং এখানে অল্টার প্রেস করে আরেকটা কপি করব। কপি করে জাস্ট আমি এটাকে নিয়ে আসব।